হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো যে আপনারা আপনার ফোনে যদি আপনার কোনো অফার বা কোনো কিছু থাকে আপনি কীভাবে বাইর করবেন বা কোথা থেকে বাইর করবেন। ধরো আপনার ফোনে মাই জিবি অ্যাপস থাকলে আপনি খুব সহজে আপনি এগুলো বাইর করতে পারবেন। এবং ধরেন আপনার মাই জিবি অ্যাপসে কতগুলো সমস্যা থাকে, আপনি যখন একটা অফার নিতে যান বা দেখতে যাবেন যে অফারটা আমি চেক করবো বা অফারটার উপরে চাপ দিলে তাতে কিন্তু আপনার ওই বিকাশ বা নগদ বা রকেট থেকে টাকাগুলো কাটে নেয়, নেওয়ার পর আপনার কিন্তু ওই অফারটা দিয়ে দেয়। তার জন্য আপনি এটা কীভাবে বন্ধ করবেন এটা আপনি করবেন। এর জন্য আপনাকে আমি সেই বিষয়টা দেখাবো যে কীভাবে আপনি ওটা বন্ধ করবেন বা কীভাবে আপনার মাইজিবি অ্যাপস থেকে পুনরায় অফার নেবেন সেটাও আপনাকে দেখাবো। তার জন্য আপনার প্রথমত আপনার মাইজিবি অ্যাপসটা ওপেন করতে হবে। আমি এখন মাইজিবি অ্যাপসটা ওপেন করবো। ওপেন করার পর আপনাকে আমি পুনরায় বিস্তারিত দেখাবো। দেখার পর আপনি এখানে নিচে দেখতে পাবেন মাই অফার নামে অপশন পাবেন। ওপরে আপনার ব্যালেন্স দেখাবে, আপনার টাকা দেখাবে, কত এমবি আছে বা কত মিনিট আছে সব কিছু দেখাবে। আমি এই যে অফারে চাপ দেবো। এখন মাই অফারে চাপ দেওয়ার পর আমাকে এটাও ভেতরে নিয়ে যাবে। আর এই যে মাই অফার আপনি দেখতে পাচ্ছেন, এখানে অফার একটা লেখা যাবে। আপনি এই অফারে চাপ দেন। অফারে চাপ দিলে আপনার ভেতরে নিয়ে যাওয়ার পর এখানে মাই অফার, ক্যাশব্যাক, ফ্লেক্সিবল ইন্টারনেট, মিনিট, তারপরে যাবতীয় কল রেট, ক্যাশব্যাক সব কিছু আপনি এখানে পাবেন। যেহেতু আমি মাই অফার আমার নিজের অফারগুলো দেখবো তার জন্য আমি মাই অফারে যাব। এখন মাই অফারে গেলাম। মাই অফারে এই যে অফারটা দেখতে পাচ্ছেন মাই অফার, এই অফারের উপর আমি এখন চাপ দেবো। এই অফারের উপর চাপ দেওয়ার পর আমাকে ভেতরে নিয়ে যাবে। আমি একটু স্ট্রাগল করে নিচে যাব। নিচে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে 500 মিনিট 30 দিন 320 টাকা। এই 500 মিনিট 30 দিন 320 টাকা আমি এই অফারটা নিব। এখানে কিন্তু আমি যদি মাত্র কনফার্ম করা মাত্র কিন্তু আমার যে এই বিকাশ নাম্বারটা দেওয়া আছে এই বিকাশ নাম্বার থেকে কিন্তু টাকা কাটিয়ে নেবে। কিন্তু আমার এই বিকাশ নাম্বারে কিন্তু এই মুহূর্তে আমার ব্যালেন্স নাই, বা ব্যালেন্স থাকলেও যদি অন্য বিকাশ নাম্বার থেকে বা আপনি রকেট থেকে নিতে চান তার জন্য আপনি কি করবেন, যে কোনো অফারের উপর চাপ দিলে এখানে কনফার্ম করা মাত্র কিন্তু আপনার টাকাটা কাটিয়ে নেবে। কিন্তু তার জন্য আমি আপনাকে এটা পুনরায় আবার দেখাচ্ছি যে আমি এটা কীভাবে চেঞ্জ করব। আমি যে নিচে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ পেমেন্ট, আমি এখানে চাপ দেবো। এই চেঞ্জ পেমেন্টের উপরে যখন আমি চাপ দেবো, নিয়ে যাওয়ার পর আমি ভেতরে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পর আপনাকে পরবর্তী অপশন নিয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন যে আমি আবার এই চেঞ্জ প্রাইভেসি উপরে যে নাম্বারটা, এই নাম্বারটা আমি এখন চেঞ্জ করবো। এই নাম্বারটা কিন্তু আমার এখানে সেভ করা আছে। এই সেভ নাম্বারটা আমি এখান থেকে ডিলিট করবো। ডিলিট করার জন্য আমাকে কী করতে হবে, নিচে চেঞ্জে চাপ দেবো। চাপ দেওয়ার পর আপনি এই যে বিকাশ বা নগদ বা রকেট এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি যেহেতু ডিলিট করবো তার জন্য উপরে যে আপনি এই যে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, এই যে ডিলিট আমি মার্ক করে দিলাম। এই ডিলিটে চাপ দেবো। দেওয়ার পর আপনি এই যে ডিলিট, যে বিকাশ নাম্বারটা আপনার সেভ করা আছে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন আপনার ডিলিট হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু যে কোনো বিকাশ বা এখন আমি বিকাশ যেহেতু সিলেক্ট করবো, এই যে সেভ, আমি কিন্তু এই নাম্বারটা সেভ করবো না। কারণ যদি আমি সেভ করি তাহলে আমি ওখানে অফারের উপর চাপ দিলে কনফার্ম করা মাত্র কিন্তু আমাকে অফারটা দিয়ে দেবে। তার জন্য আমি এখানে সেভ করবো না, যেহেতু আমাকে পরবর্তী জন্য প্রসেস মতো জন্য আমাকে অফারটা দেয়। আমি এখন এই কন্টিনিউ অপশানে চাপ দেবো। দেওয়ার পর যে আমার যে বিকাশ নাম্বারটা, আমি সেই পুনরায় বিকাশ নাম্বারটা আমি এখানে বসাই দেবো। দেওয়ার পরে যে আমি বিকাশ নাম্বার, এখানে আমি বিকাশ নাম্বারটা আমার বসাই দেবো। বসে দেওয়ার পর নিচে যে আপনি দেখতে পাচ্ছেন কনফার্ম, এই কনফার্মে চাপ দেবো। আমি সর্বপ্রথম আমার বিকাশ নাম্বারটা আপনার বসাচ্ছি। বসে দেওয়ার পর কনফার্মে দিলাম। কনফার্ম দেওয়ার পর আমার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে। আমি যে ভেরিফিকেশন কোডটা আপনাকে দেবো, আমার ফোনে মেসেজ আসবে। আপনি 30 সেকেন্ডের মধ্যে আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে। কোড আসা মাত্র আপনি এখানে কোডটা নিয়ে এখানে বসাই দিবেন। এই যে আমার ফোনে কোডটা কিন্তু চলে আসছে। আপনাকে এখানে কোডটা 2 মিনিটের মধ্যে আপনি কোডটা বসাতে পারবেন। মাত্র 2 মিনিট সময় দিয়েছে। আমি এখন কোডটা এখানে বসাই দেবো। কোডটা বসাই দেওয়ার পর আমি যে 548 দেওয়ার পর আমি যে দিয়ে দিলাম কোডটা। দেওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম, এই কনফার্ম অপশনে আমি এখন চাপ দেবো। কনফার্ম অপশনে চাপ দেওয়ার পর আপনার বিকাশের যে পিন নাম্বার, সেই পিন নাম্বারটা চাবে। আমি এখন পিন নাম্বারটা দিলাম। পিন নাম্বারটা দেওয়ার পর আপনার কনফার্ম অপশন পাচ্ছেন, এই যে কনফার্মে চাপ দেবেন। এখন আমি কনফার্মে চাপ দিলাম। কনফার্মে চাপ দেওয়ার পর আমাকে একটু লোড নেবে। লোড নেওয়ার পর আপনার বিকাশ থেকে টাকাটা অটোমেটিকলি কাটিয়ে নেবে। কাটিয়ে নেওয়ার পর আপনাকে অফারটা দিয়ে দেবে। এই যে ডু নট ইউর ক্লোজ ব্রাউজার, আমার কিন্তু অফারটা দিয়ে দিছে তারা। আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু তারা অলরেডি টাকা কাটেছে এবং ফ্লাক্সি লোডেজ আমাকে দিয়ে দিছে তারা। ঠিক আছে, কংগ্রাচুলেশন বিকাশ থেকে জানাচ্ছে। এবং আমাকে এই যে 500 মিনিট তারা দিয়ে দিয়েছে এবং 320 টাকা আমার অ্যাকাউন্ট দিয়ে তারা কাটিয়ে নিয়েছে, এটাও আমাকে দেখাচ্ছে। পুনরায় আমি এখন এই যে নিচে দেখতে পাচ্ছেন যে গো টু হোম, এই গো টু হোম অপশন আমি চাপ দিলাম। আমাকে প্রথমে নিয়ে যাবে। গো টু হোম অপশন আমি চাপ দিলাম। তারপরে যে আমাকে তারা এই যে 500 মিনিট কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে। এখন পুনরায় আমি যে 500 মিনিট পাইলাম। এখন এইভাবে আপনি করতে পারবেন। যদি মনে করেন ধরেন আমি আপনাকে আবার দেখাচ্ছি, অফারে গেলেন। অফারে যাওয়ার পর ধরেন এই যে উপরে যে অফারটা পাচ্ছেন, উপরে অফারটা চাপ দিলেন। দেওয়ার পরে এই যে ডিজিট পেমেন্ট এখানে কিন্তু এভাবে দেওয়া আছে। যদি আপনার এটা না থাকে, এখানে নাম্বার দেওয়া থাকে, তাহলে কন্টিনিউ করা মাত্র কিন্তু আপনাকে অফারটা দিয়ে দেবে। কন্টিনিউ করা মানে আপনি অফারটা চাচ্ছেন, আপনাকে এই যে কন্টিনিউ করলে আপনি অফারটা টাকা আপনাকে কিন্তু তারা দিয়ে দেবে। কিন্তু আমি যেহেতু ওটা আমি সেভ করা নাই, এই যে উপরে দেখতে পাচ্ছেন আমি আপনাকে দেখাবো, মার্ক করে দেখাচ্ছি যে আমার উপরে কিন্তু এটা সেভ করা ছিল না। যদি আপনি এটা সেভ করে রাখতে চান, এই যে সেভ
সেভ অপশনটা পাচ্ছেন আপনি, এই যে সেভ, এই সেভ অপশনে যদি আপনি চাপ দেন, দেওয়ার পর নিচে যদি আপনি সেভ করেন তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। কি সেভ অ্যান্ড কন্টিনিউ, আমি কিন্তু এটা সেভ করবো না, তার জন্য সেভের উপরে চাপ দিলাম, যেহেতু আমার এটা সেভ করার প্রয়োজন নাই। এই যে আমি এখানে সেভ করবো না, তারপরে যে কন্টিনিউ অপশন, আমি এখানে কন্টিনিউতে চাপ দিব। কন্টিনিউ চাপ দেওয়ার পর আমার বিকাশটা সিলেক্ট হবে, কন্টিনিউ চাপ দিলাম আমি। এখন কন্টিনিউ যখন আমি চাপ দেবেন তখন আপনাকে কিন্তু পুনরায় আবার এই বিকাশ বা ইয়ে থেকে আপনাকে পুনরায় আবার নাম্বার দিয়ে সিলেক্ট করে নিতে হবে। এই কারণে ওভাবে আপনি নিলে সুবিধা হবে কি, আপনার মনে করেন যদি আপনার এই বিকাশ থেকে নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অটোমেটিকলি টাকাটা কাটিয়ে নেবে না। যদি আপনার অফারটা নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি কন্টিনিউ করে আবার কনফার্ম করে নিতে পারবেন, আর যদি না থাকে তাহলে নেবেন না। আর কন্টিনিউ করা মাত্র কিন্তু আপনাকে এটা কনফার্ম অফার হয়ে যাবে। এই কারণে আপনি ওটা সেভ করবেন না, সেভ করলে আপনার সমস্যা হয়ে যাবে বা অটোমেটিকলি আপনার অফারটা দিয়ে দেবে। আপনি এত দূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন। ভিডিওটি লং হয়ে গেছে, এজন্য আর বিস্তারিত আপনাদের না বললাম। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওতে লাইক দেওয়া না থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।